আজকে আমি বাংলার সমস্ত মহিলাদের কাছে এই প্রশ্নটা করতে চাই, যারা ঘরে সরস্বতী পুজো করছেন, মাতৃ আরাধনায় ব্রতী হয়েছে, সেই সমস্ত বাচ্চা মেয়েরা যারা হয়তো আগামী বছর বা 24-এ ভোট দেবে, ক্লাস 11-12-এর ছাত্রছাত্রী যারা, তাদের কাছে এই প্রশ্নটা করতে চাই, আজকে যদি তাদের সাথে এই ঘটনা ঘটতো, আমরা কি চুপ করে থাকতে পারতাম? আজকে লক্ষ্মীর ভাণ্ডার পাবার জন্য কি তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে সকল বাংলার মহিলাদেরকে কি শুতে হবে, তবে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যাবে? এটা কি শর্ত, কন্ডিশন অ্যাপ্লাইড? আমরা কি এইভাবে চুপ করে থাকতে পারি? বাংলার সমস্ত নারী জাতির প্রতি, বাংলার মহিলাদের প্রতি, মাদের প্রতি, বোনেদের প্রতি আমি এই প্রশ্নটি রাখতে চাই। এবং যদি মনে হয় আপনার অন্তর থেকে যে না, প্রতিবাদ হওয়া উচিত, তাহলে প্রত্যেকে নিজের নিজের জায়গায় প্রতিবাদ করুন এবং প্রতিরোধ করুন। এটা চলতে দেয়া যেতে পারে না। আজকে সরস্বতী পুজো প্রচুর টুরিস্টরা আসছেন, কিন্তু হোটেলের মেন গেটে পুলিশ পুরো এটা সম্পূর্ণভাবে পুলিশ বেআইনি কাজ করছে। পুলিশের কাছে কোন অর্ডার আছে আমি জানি না, কোন অর্ডার বলে এটা করছে। সাধারণ মানুষকে হ্যারাস করার কোনো মানে হয় না। সাধারণ মানুষকে হোটেলে ঢুকতে দেওয়া উচিত, বেরোতে দেওয়া উচিত। আমি তো পুলিশকে মেরে পিটিয়ে চলে যাব না এখান থেকে, বা আমরা AK-47 নিয়েও আসিনি যে আমরা পুলিশকে গুলি করব। সাধারণ মানুষ আসবে যাবে, তার মাঝে আমাকে যদি পুলিশ বেরোতে না দেয় আমাকে আটকে দেবে। সাধারণ মানুষকে আটকানোর কি আছে? মানুষকে এত ভয় কেন পুলিশ আর মমতা বন্দ্যোপাধ্যায়? মানুষ তো শেষ কথা বলে গণতন্ত্রে, মানুষ শেষ কথা বলে রাজনীতিতে, এবং মানুষ বুঝিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এই রাজ্যটা তিনি যেভাবে ভাবছেন যে রাজ্যবাসীকে সাদা শাড়ি আর হাওয়াই চটি পরে বোকা বানাবেন, মানুষ বোকা হবেন না। সন্দেশখালীর ঘটনায় আমি ক্ষুব্ধ, এই ঘটনা নিয়ে আমি এখন আপাতত কিছু বলছি না, কিন্তু আমি এই ঘটনা নিয়ে আমি যথেষ্ট ক্ষুব্ধ। যে কোনো সংবেদনশীল মানুষ, যার মহিলাদের প্রতি বিন্দুমাত্র সম্মান বোধ আছে, যে কোনো রাজনৈতিক দল করুক, যে কোনো পেশাতে থাকুক না কেন, তাদের প্রত্যেকের এই ধরনের রেসপন্স হওয়া উচিত বলে আমার মনে হয়। যে কোনো মানুষের ভেতরে রাগ হওয়া উচিত, রক্ত টকবক করে ফোটা উচিত। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পাঞ্জাবের দিকে যাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী। তিনি সেখানে যাবেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এবং তার সঙ্গে কৃষক আন্দোলন, সংযুক্ত মোর্চা আরও কিভাবে জোরদার করা যায় সেই নিয়ে দুই মুখ্যমন্ত্রী, ভগবান মান 3 মুখ্যমন্ত্রী বলা ভালো, দিল্লির অরবিন্দ কেজরিওয়াল ও মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের মধ্যে একটি ইন্ডিয়া জোট শক্তিশালী করার বৈঠক হতে পারে। দেখুন, প্রথমবার যখন মাননীয় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সাথে এবং তার উপমুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছিলেন, তারপরে উপমুখ্যমন্ত্রী জেলে গেছিল, অরবিন্দ কেজরিওয়ালও জেলে যাব করছে, তো ভগবান মানেরও মনে হয় সময় আসার টাইম হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করলে বলে তো তারা জেলের বাইরে থাকে না, জেলেই যেতে হয় তাদেরকে, কারণ উনি কি বুদ্ধি দিয়ে আসেন, তারপরে তারা এমন চুরি করে। আপনারা শুনলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি বলছেন যে সরস্বতী পুজো তিনি করতে চান সন্দেশখালীতে এবং সেখানকার মহিলাদের পাশে থাকতে চায় তার দল, তাই সরস্বতী মূর্তি নেই সন্দেশখালী যাবেন তিনি, প্রতিবাদ করবেন তারা। আজ সন্দেশখালী যাচ্ছেন সুকান্ত মজুমদার, বর্তমানে তিনি টাকির হোটেলে রয়েছেন এবং সেখান থেকে সড়ক পথে হয়তো হাসনাবাদ এবং তারপরেই সেখান থেকে লঞ্চে করে হিঙ্গলগঞ্জ, এবং সেখানে দেখা যাচ্ছে যে এখানে পুলিশে ছয়লাভ। এবং এখানেই তার প্রশ্ন যে এত তৎপরতা দেখাচ্ছে পুলিশ আধিকারিকরা, এই তৎপরতা শাহজাহানের ক্ষেত্রে দেখালে হয়তো এতদিনে গ্রেফতার করা সম্ভব হতো শেখ শাহজাহানকে। এবং সেই টাকা জ্যোতিপ্রিয় মল্লিক চুরি করেছে, এবং সেই টাকায় শঙ্কর আড্ড এবং এরকম লোকেরা যারা আছে, আজকে বিশ্বজিৎ দাস সম্ভবত তার, সেই বিশ্বজিৎ দাস, শঙ্কর আড্ড মানে ডাকু, এদের মাধ্যমে বহির্বিশ্বে গেছে, বাংলাদেশে গেছে, দুবাইয়ে গেছে। যদি বাংলাদেশে গিয়ে থাকে তাহলে এই টাকা আপনার রেশনের টাকা, নরেন্দ্র মোদীর পাঠানো টাকা, সেই টাকা কি জামাতের কাছে গেছে কিনা, এবং তার পরিপ্রেক্ষিতে জামাত তৃণমূল কংগ্রেসকে কিভাবে হেল্প করেছে ভোটে, এগুলো তদন্ত হওয়া উচিত। এবং আমার মনে হয় শুধু ইডি নয়, ইডি, এনআইএ যেমন আন্তর্জাতিক বিষয় জড়িয়ে যাচ্ছে, আরো বৃহৎ পরিপ্রেক্ষিতে এই তদন্ত হওয়া উচিত। গতকাল আপনাদের গ্রেফতার করার যে বিষয়টি সামনে এসেছিল মধ্যরাতে, আপনারা শুনলেন বসিরহাটে, সেখানে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন, তিনি স্পষ্ট জানাচ্ছেন আজ তিনি সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেবেন, যেখানে পুলিশের দ্বারা তিনি বাধাপ্রাপ্ত হবেন ঠিক সেখানে বসেই তিনি পুজো করবেন। এই কথাটা কিন্তু রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি স্পষ্ট জানালেন যে আজ তিনি সন্দেশখালী, অর্থাৎ যেখানে এই মুহূর্তে আমি রয়েছি, যেখানে আমাদের একাধিক প্রতিনিধি রয়েছে, সেই
সন্দেশখালীর উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। এবং এই সন্দেশখালীর মহিলারা যারা রয়েছেন তারা কি বলছেন, তারা এখনো পর্যন্ত আতঙ্কে, শুধু দিন নয় রাতটাও আতঙ্কে কাটাচ্ছেন। তারা বলছেন রাতের পর রাত তারা আতঙ্কে রয়েছে। মিছিল শুরু হওয়ার প্রায় 2-3 ঘন্টা আগে যে এই ধরনের আমাদের কাছে ইনপুট আছে, কিছু দুষ্কৃতী তৃণমূল কংগ্রেসের হারমাত তারা বাড়ির ছাদগুলোতে জমা হচ্ছে, তারা ওখানে ডিল মারবে ওখান থেকে। আমরা পুলিশকে অনুরোধ করেছিলাম যে আপনি ছাদে, বাড়ির ছাদে পুলিশ ডিপ্লয় করুন, কিন্তু দেখা গেল সেটাই হলো। অর্থাৎ এটা পুরোটাই প্রি প্ল্যান ছিল, পুলিশের দ্বারা প্রি প্ল্যান ছিল। পুলিশের আহত হয়েছে, আমাদের আহত হয়নি। আমাদের তো 2জন মহিলার সাথে শ্লীলতাহানি করা হয়েছে, তারা মামলা করবে, সেই পুলিশ অফিসারদের নামে মামলা হবে। এবং আমরা দিল্লির নেতাদের সাথে কথা হয়েছে, তারাও বিষয়টি দেখছে। প্রয়োজনে আমরা যত দূর যেতে হয়, হাইকোর্ট থেকে শুরু করে যত দূর যেতে হয়, মহিলা কমিশন থেকে শুরু করে সমস্ত জায়গায় যাব, যেভাবে আমাদের মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে। শেষ প্রশ্ন করবো আপনাকে, লোকসভা নির্বাচনের আগে বিজেপি, বঙ্গ বিজেপির ইস্যু ছিল সামনে দুর্নীতি, তৃণমূল কংগ্রেস সেটি নিয়ে প্রচার এবং সেই নিয়ে লড়াই। এই মুহূর্তে তাহলে যে পরিস্থিতি দাঁড়ালো পশ্চিমবঙ্গে, তাহলে এবারে নতুন ইস্যু লোকসভা নির্বাচনের আগে কি বিজেপির কাছে নারী নির্যাতন, সেই নিয়ে কি কেন্দ্রীয় স্তরেও সেরকম বার্তা আপনারা পাচ্ছেন? মানে কিভাবে প্রচার হবে? দেখুন, ভারতীয় জনতা পার্টি কিভাবে আন্দোলন করবে, প্রচার করবে, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সেটা ঠিক করে দেয় না। আগামীকাল দুপুর 2টোর সময় প্রত্যেক এসপি অফিসের সামনে আমরা বিক্ষোভ দেখাবো, প্রত্যেকটি এসপি অফিসে গেলে। কারণ দুর্নীতি অবশ্যই ইস্যু, দুর্নীতি থেকে আমরা সরে যাচ্ছি না। যে দুর্নীতির অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আছে, সেই দুর্নীতি শুধু চুরি নয়, এই যে খাদ্য ঘোটালা হয়েছে, খাদ্য দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির টাকা তো বাইরের দেশে গেছে। অর্থাৎ ভারত বিরোধী শক্তির হাতেও সেই টাকা গিয়ে থাকতে পারে, জামাতের কাছে গিয়ে থাকতে পারে, উগ্রপন্থী সংগঠনের কাছে গিয়ে থাকতে পারে। এটা দেশের ইস্যু, দেশকে দুর্বল করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল। ভারতবর্ষের সুরক্ষাকে কম্প্রোমাইজ করাচ্ছে না। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে আমাদের এই যে মহিলাদের উপর অত্যাচার, সব সহ্য করা যায়। দিনের পর দিন এই ঘটনা একবার চোখ বন্ধ করে আপনারাও ভাববেন, আপনার আমার ঘরের মহিলাদের সাথে যদি এই ঘটনা ঘটতো, যে লক্ষ্মীর ভান্ডার নেবার জন্য রাত্রি 12টায় ডাকলে 12টায় যেতে হবে, মনোরঞ্জন করতে হবে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে, মহিলারা এর থেকে বেশি আর কি বলবে মুখ ফুটে? মহিলারা লজ্জা সম্ভ্রমের প্রতীক আমাদের দেশে। তারা মুখ ফুটে বলছে যে শেখ শাহজাহানের চরিত্র এত খারাপ যে সন্দেশখালীর প্রত্যেকটি মহিলাকে সে শ্লীলতাহানি করেছে। জেলিয়াখালীতে শেখ শাহজাহান এবং তার দলবল বসে থাকতো, যে কোনো মহিলা বাজার করতে গেলে, কিছু করতে গেলে প্রত্যেকবার আসতে যেতে তাদের শ্লীলতাহানির মুখে পড়তে হতো। এই পশ্চিমবঙ্গ আমরা তৈরি করতে চেয়েছিলাম, এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভোট দিয়েছিল। এই সব ইস্যু নিয়ে ভারতীয় জনতা পার্টি জনগণের সামনে যাবে 24-এ। কালকে এসপি অফিস ঘেরাও হবে, আপনি কোথাও হবেন? পরে যাব আজকে কি পরিস্থিতি হয়। এখানে পুলিশের মোটিভ তো আবার খুব ভালো থাকছে না। কালকে যেভাবে রাত্রিবেলা আমাদের নেতাদেরকে, রাজ্য স্তরের নেতাদেরকে যেভাবে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হয়েছে, অত্যন্ত অশোভনীয়, অগণতান্ত্রিক পদ্ধতিতে পুলিশ আমাদের সাথে আচরণ করেছে। একদম মহিলা, 2জন মহিলা কর্মী শ্লীলতাহানি হয়েছে। কালকে তারা কেঁদে ফেলেছে, তাদের উপরে যা ঘটনা ঘটেছে তার বর্ণনা দিতে গিয়ে। একজন মহিলা সহজে কাঁদেন না, কিভাবে কেঁদেছেন তারা আমরা দেখে সত্যি আমাদের মাথা ঘুরে গেছে। পুলিশ এই কাজ করতে পারে? আমাদের মহিলারা জানাবে যারা তার সাথে শ্লীলতাহানি করেছে তাদের বিরুদ্ধে পুলিশের।